আমরা ফোন নাম্বার লিখতে বা এরিয়া কোড লিখতে আমাদের যে কোনো ডাটার পূর্বে 0 প্রয়োজন হয় এরকম, কিন্তু আমরা যদি ডাটাটি 0 দিয়ে এন্ট্রি করতে চাই তাহলে 0টি চলে যায়। আজকে আমরা বিভিন্নভাবে দেখব যে আমরা কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারি এবং আমাদের ডাটাকে প্রপার ওয়েতে এন্ট্রি করতে পারি। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে বা কমা দিয়ে ডাটাটি এন্ট্রি করতে পারি। সেক্ষেত্রে আমাদের ডাটাটি এন্ট্রি করার পূর্বে প্রথমে একটি অ্যাপোস্ট্রফি দিতে হবে, তারপরে 0 বসিয়ে পরের ডাটাগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে এটি শূন্যটি আমাদের ডাটার বাম দিকে রয়ে যাবে। একইভাবে আমরা বাকি সেলগুলোতেও করতে পারি। দ্বিতীয় পদ্ধতি যেটি সেটিও খুবই সহজ। আমরা জানি যে হচ্ছে এম্পারস্যান্ড সূত্র দিয়ে আমরা বিভিন্ন কিছু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে 0 নিই এবং তারপর এম্পারস্যান্ড দিয়ে যে ডাটাটি করতে চাই সেই ডাটাটি যদি আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি তাহলে আমাদের ডাটাটি রয়ে যাবে। অথবা আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে 0 নেই এবং এম্পারস্যান্ড দিয়ে যদি কোনো সেলের ভিতরে আমাদের ডাটাটি থাকে সেটা যদি চিনিয়ে দিই সেক্ষেত্রেও আমাদের ডাটাটি রয়ে যাবে। এইভাবে এম্পারস্যান্ড ইউজ করেও আমরা একটি ডাটা 0 সহকারে এন্ট্রি করতে পারি। তৃতীয় পদ্ধতি হচ্ছে আমাদের কনক্যাটিনেট পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা একটি ফাংশন ইউজ করব। ফাংশনটির নাম হচ্ছে কনক্যাটিনেট। আমরা ফাংশনটি শুরু করব। ফাংশনটি শুরু করে আমরা যে টেক্সটগুলোকে অ্যাড করতে চাই সেই ডাটাগুলো দিতে হয়। তো আমরা যেহেতু 0 নিব, 0 দিয়ে কমা দিব, তারপরে যদি আমরা ডাটাটি লিখে দিই তাহলেও ডাটাটি রয়ে যাবে। অথবা আমরা যদি 0 দিয়ে পরে যদি আমাদের কোনো সেল থাকে সেই সেলটাও যদি চিনিয়ে দিই সেই সেলের ভিতরের ডাটাগুলো পরে যোগ করে দিয়ে দিবে। তো এইভাবে কনক্যাটিনেট ইউজ করেও আমরা যে কোনো ডাটার পূর্বে 0 বসাতে পারি। ফরম্যাট সেল পদ্ধতিতে আমরা যেটা দেখব যে আমরা যে সেলে বা সেল রেঞ্জে ডাটাটি নিতে চাই সেই রেঞ্জটাকে আগে সিলেক্ট করব বা সেই সেলটিকে সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেলে যাব, তারপরে আমরা কাস্টম সিলেক্ট করে জেনারেল উঠিয়ে দিয়ে বা যে ডাটা টাইপ আছে সেটি উঠিয়ে দিয়ে আমরা যত সংখ্যার ডাটা চাই ততগুলো যদি 0 দিয়ে দিই, ধরেন আমরা এই ক্ষেত্রে 5 0 সহ 5 কোডের 5 ডিজিটের একটি সংখ্যা নিতে চাই, সেক্ষেত্রে সেটি চিনিয়ে দিয়ে ওকে করলে আমাদের এখানে ডাটা সেল ফরম্যাট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে ডাটা বসিয়ে যাই তাহলে ডাটা আমাদের প্রয়োজন মতো ফরম্যাটে চলে আসবে। থ্যাংক ইউ।